সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম একদম রান্নাঘরে। তো কি বলো তো, আজকে শুক্রবার। তো আজকের একটু স্যুপ বানাবো। তো আজকের বলে নয়, প্রায় সময় এখন একটু স্যুপ বানাচ্ছি, যেহেতু শাশুড়িকে করে পাঠিয়ে দিই। তো ওই জন্যে তো স্যুপ রান্না করবো করে আর নিয়ে যাবে। আর এখানে চাউমিনও করব, চাউমিনটা আমাদের জন্য। তো একেবারে মাংস কেটে নিচ্ছে, আর তো যতটা পারছি মাংসটা কেটে নিচ্ছি। আর কি বলো তো, আহ, এই ছুরিটা দিয়েই করছে, এটা একটু ধার মতন আছে বলে সেই জন্য। তো একটাই ছুরি এখন আছে আপাতত, তো সে ছুরি ভাবছি একটা কিনতে হবে। তো কী বলো তো, এখন দেখছি কিনছিলাম না এই কারণে, ছুরিগুলো দরকার পড়ছিল না, কিন্তু এখন দেখছি ছুরি দরকার পড়ছে। তো একটা ভাবছি একটা পুরো সেট কিনে নেবো। তো যাই হোক, তো এখন স্যুপ আর চাউমিন বানানোর জন্যে রেডি করে নিচ্ছি, যে আর করে পাঠিয়ে দেবে। আর সকাল সকাল চলে আসলাম, কেননা অনেকটা লেটও হয়ে গেছে, এখন 8টা বাজে, তারপর মধ্যে ওরাও স্কুলে যাবে। তো সেই জন্যে লেটও হয়ে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে কী বলো তো, একসঙ্গে সকালবেলা না রান্না করতে অসুবিধা হয়। আজকের আবার যেহেতু দুটো টিফিন নিয়ে যাবে ওরা, তো সেই জন্যে টিফিনও নিয়ে যাবে স্কুলে, যেহেতু গিয়ে খাবে বলে সেই জন্য। আর রান্নাও করতে হবে, ভাতও করতে হবে, যেহেতু একটু সকাল সকাল একটু ভাত খেয়ে যাবে। সকালবেলা কী বলতো, একটু ভাত না খেয়ে গেলে হয় না, কেন সারাদিনে তারা নালে স্কুলে চলে গেলে তো ভাত খাওয়া হবে না। স্কুল না থাকলে তখন বেলায় ভাত খাওয়া হয়, যেরকম দুপুরবেলার দিকে। তো ওই জন্য আর সেইভাবে হয়ে ওঠে না। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, তো ওটা ক্রমশ প্রকাশ্য আর কি, ওটা এখন কিছু বলছি না, তাও মানে বলছি যাব একটা জায়গায়, তো সেটা পরে বুঝতে পারবে। তো জানি না এখন টিকিট পাবো কি না, তো কথাবার্তা হচ্ছে। যেহেতু অফিস থেকে নিয়ে যাবে, তো তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে ওইখান থেকে নিয়ে যাবে বলে ওই জন্য আর কি কথাবার্তা চলছে। তো আমাদেরকে বলেছে কথা অফিস থেকে, তো যাওয়ার জন্যে। তো কী বলো তো, আমরা বলছি না, যেহেতু এখন শাশুড়ির একটু শরীরটা খারাপ, তো সেই জন্য যাবো না বলছিলাম। তো দেখা যাক, জানি না কতদূর কী হবে। তো দেখা যাক কী হয়। এর আগে তো অনেক কী বলো তো, খুব একটা বাইরে ঘুরতে যাওয়া হয়, আবার হয় না, এরকম বলতে পারো। তো এর আগে অনেকবার দীঘায় গেছি, পুরীতে গেছি। তো সেই টাইমে অতটা তোমাদেরকে বলা হয়নি। আর কাজের সূত্রে এর আগে গেছিলাম পুরীতে, তো সেটা হচ্ছে আরেকটা ভ্লগের মধ্যে আছে। তো যাই হোক, এখন যাওয়ার কথা হচ্ছে, এখন কী হয় জানি না। তো যেহেতু দেরি আছে এখন, 2 মাস আগে থাকতে নাকি টিকিট কাটতে হয়। তো হ্যাঁ, 2 মাস আর কি, জানি না তো, যতটা জানি আর কি সেটাই আর কি বলছি। 2 মাস আগে কী বলতো টিকিট কেটে রাখতে হয়। তো এখন কথাবার্তা চলছে। তো তার মধ্যে আবার বিয়েবাড়িও আছে, দুটো দুটো বিয়েবাড়ি আছে, তো জানি না কী হবে। তো এখন আমরা বেড়াতে যাওয়ার যেহেতু কথা, আর যেহেতু কী বলো তো, অফিস থেকে যেহেতু এটা বলছে, জানি না কী করতে পারবো, কতদূর কী করতে পারবো। তো যার জন্যে বলছে, তো হয়তো বিয়েবাড়ি হয়তো যাওয়া হবে না। তো অনেক দিন পর আর কি একটা বিয়েবাড়ি, একটা কি অনেকগুলোই বিয়েবাড়ি আছে। তো জানি না সব কটা যেতে পারবো কি না, এমন টাইমে পড়েছে। আর একটা তো ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু শাশুড়ির একটু শরীরটা খারাপ বলে যায়নি। আর এই দেখো চাউমিন আর রান্নাবান্না করে, আর চাউমিনটা লাস্টে আমার জন্য ওইটুকুনি রইলো। তো যাই হোক, আমি অতটা ভালোবাসি না, তো চাউমিন ওরাই নিয়ে গেছে টিফিনে, তো আমি চাউমিনটা অল্প একটুখানি খেলাম। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, তো দেখা যাক কী হয়। তো টিকিট হয়তো কাটা হবে হয়তো, জানি না। তো যাই হোক, এখন আপাতত টিকিটটা কেটে রাখুক, তারপর দেখা যাবে। তো সেটাই আমাদেরকে বললো যে অফিস থেকে, যে টিকিটটা কেটে রাখি, তারপর যদি মনে হয় যাবে, নাহলে যাবে না, তো টিকিট কেটে রাখবে। তো ওই জন্য টিকিটটা হয়তো কাটবে, জানি না। তো তাও বলতে পারছি না যে কতদূর কী হবে। আর কি বলো তো, শুধু ঘুরতে গেলে তো হবে না, সেখানে জিনিসও কিনতে হবে, কয়েকটা জিনিসকে ঘুরতে গেলে তো একটা টুকটাক তো কেনা থাকেই, টুকটাক কিনতেও বাকি আছে। তো ওই জন্য যেখানে যাব আর কি, সেখানে টুকটাক কিনতে বাকি আছে। তো এখন ডিসাইড করি না, টিকিটটা কেটে রাখি, জানি না কতদূর কী হবে, মানে কোথায় যাওয়া এখনও সেটা বলেনি যে কোথায়। তো ওটাও আমাদেরকে সারপ্রাইজ, আর তোমাদেরও দিক দিয়ে সারপ্রাইজ। তো যাই হোক, তো এখন টিকিট কাটার কথা বলছে, আর এখন টিকিট কাটার কথা চলছে আর কি। তো আমাদের দাদাভাইও বললো যে টিকিট কাটতে হবে, তো আমাদের এখানে একটু খোঁজ নিয়ে দেখবে।
আর নাহলে অফিস থেকেই একেবারে কেটে দেবে। অফিস থেকে কাটলে সুবিধাটা হয়, আর এখান থেকে কাটলে একটু কী বলতো সময়টাও নষ্ট, যে গিয়ে টিকিটটা কাটা, আর অফিসে বসে থেকে করে নিলেই জিনিসটা ভালো হবে। আর এখানে আমাদের এখানে করতে গেলে এক্সট্রা একটা সময় নষ্ট করে গিয়ে করতে হবে, যেহেতু এখানে আরও দুটো ফ্যামিলি যাব, একসঙ্গে যাব আর কি। আর ওই জন্যই ঠিকঠাক হয়েছে। তো এখন দেখা যাক কী হয়, কতদূর কী হয়। তো এখন কেনাকাটা করতে যেতে হবে আর কি, টুকটাক কিছু কিনতে যেতে হবে। তো এইগুলো কিনে রাখতে হবে। তো কী বলে, শীতের জিনিস তো কিনে রাখতেই হবে। তো যাই হোক, তা চলো এখন কাজবাজ এখন সেরে নিই। আর কী বলো, যাবো কেনাকাটা করতে, আগে টিকিটটা কনফার্ম হোক, তারপরে আর কি কেনাকাটা করতে যাব। আর কি বলো তো, আজকের রাত্রিরের জন্য আজকে একটু ফুলকপির তরকারিটা অন্যরকম করছি। আর দুপুরবেলাতেও রান্না করেছি, কুলেখাড়া তরকারি করেছি, কুলেখাড়া শাকের তরকারি করেছি। কী বলো তো, কুলেখাড়া শাকটা খাওয়া খুবই উপকার, তো ওই জন্যে আর কি কুলেখাড়া দুপুরবেলা করেছিলাম। আর কী বলে, জ্যান্ত মাছ আর কি একটুখানি, খুব একটা ঝোল করে পেঁয়াজ কালি দিয়ে একটু ঝোল ঝোল মতন করেছিলাম, ঝাল করিনি, ওটা একটু ঝোল হালকা করে অল্প করে আর কি মাখো টাইপের একটু ঝোল করেছি, যেহেতু জ্যান্ত মাছ ছিল ওই জন্যে। আর ওই জন্যই আর কি ওটা একটু ঝোল মতন করেছি, পেঁয়াজ কালি দিয়ে একটু ঝোল মতন টাইপের করেছি। আর এটা রাত্রিবেলার জন্য একটা ফুলকপির তরকারি করছি, মানে বড়ি ব্রোকলি আর কি রান্না করছি। তো আজকে ভাবলাম যে টিফিনটা, ওই টিফিন বলছি, সরি, রাত্রিরে রান্নাটা, যেহেতু পালং শাক ছিল, তো আজকে একটু পরোটা করব, আর ব্রোকলি তরকারিটা করব আজকে। তো কী বলতো, ব্রোকলিটা আগে থেকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে সিদ্ধ বলতে কী বলতো, ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু জলেও ফোটাইনি, জলে দিয়ে ফোটাইনি, কেননা জলে দিয়ে ফোটালে কী বলতো, যে ব্রোকলির যে ভিটামিনটা চলে যাবে, তো ওই জন্য ব্রোকলি না ভিটামিনটা চলে যাবে, যার জন্য জল দিয়ে সিদ্ধ করিনি। জলটা একটা পাত্রের মধ্যে দিয়ে, আর ওপরে একটা চুবড়ি দিয়েছিলাম, স্টিলের একটা চুবড়ি দিয়ে, তার মধ্যে ফুলকপি ব্রোকলিটা দিয়ে, তারপর ওটাকে একটু ভাপিয়ে মতন নিয়েছি, ভাপিনা বেশ ভালোই নরম মতন হয়ে গেছে। তো ওই জন্য কী বলতো, তাহলে ভিটামিনটা জলের সঙ্গে চলেই যাবে না। আর ভালো করে আগে ধুয়ে নিতে হবে, প্লেন ঠান্ডা জলে ধুয়ে নিই, তারপরে ব্রোকলিটা ভাপিয়ে নিয়ে তারপর রান্না করলেই ভালো হয়। তাহলে কী বলতো, জলের সঙ্গে যদি ফোটায় তাহলে জলের সঙ্গে ভিটামিনটা চলে যাবে। তো ওই জন্য ভাপিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি তরকারি আলু ফালু দিয়ে দেখো পুরো কষে নিয়েছি, আর ব্রোকলি যে ডান্ডিগুলো থাকে না, সেই ডান্ডিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে একটুখানি অল্প টক দই দিয়ে দিলাম, টক দই দিয়ে একটু মানে একদম পুরো তরকারিটা মশলাটা পুরো ভাজা, মানে কষে নিয়েছি একদম, কষে নিয়ে এবার জল ঢালবো, যখন জল ঢালার আগে আমি একটু টক দইটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে, এই যে তেলটা ছেড়ে দিল, যখন দইটা দিলাম একটু মাখো মাখো হয়ে গেছিলো, এবার এই যে তেলটা ছেড়ে দিল, এবার জলটা দেবো, জল দিয়ে ব্রোকলিটা দিয়ে বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, যেহেতু ব্রোকলিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম ওই জন্যে। তো এটা বেশি ফোটালে কী বলতো, ভিটামিনটা চলে যায়, ব্রোকলির কালারটাও চলে যায়। তো ওই জন্যে কী বলতো, এরকম দইটা দিয়ে আর অল্প করে দেখো একটু ভালো করে কষে নিলাম, যাতে তেলটা এবার ছেড়ে দেয়, কারণ দই যেহেতু দিয়েছিলাম একটু মাখো মাখো মতন হয়ে গেছিলো, ওই জন্য দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার জলটা এই যে দিয়ে দেবো, জলটা দিয়ে তারপরে ব্রোকলিটা দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে তরকারিটা, বাস এখানে তরকারিটা হয়ে যাবে এক্ষুনি, বেশিক্ষণ সময় আর লাগবে না। দেখো ব্রোকলিটা আবার দিয়ে দেবো, দেখেছো ভাপিয়ে নিয়েছে কিন্তু কালারটা যায়নি, আর জল দিয়ে ফোটালে জিনিসটা জলের সঙ্গে ভিটামিনটা চলে যাবে। আর জলটা দেখবে জল দিয়ে ফোটালে কী বলো তো, একটু গ্রিন কালার টাইপের হয়ে যায়, কেন যেহেতু গ্রিন কালার ব্রোকলিটা, ওই জন্য ভাপিয়ে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, ব্রোকলির একটা সেন্টটাই অন্যরকম, বেশ ভালো লাগে। আর এটা কী বলো তো, খুব একটা ঝোল করব না, এটা মাখা মাখাই হবে, যেহেতু পরোটা করব, ওই জন্য পরোটার সঙ্গে একটু মাখা মাখা ভালো লাগবে খেতে আর কি। আর খুব একটা বেশি জল দেবো না, অল্প জল দিয়ে, আর এবার ঢাকা দিয়ে দেবো, খুব একটা বেশি জল দিলাম না, বসিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে এক্ষুনি। আর এদিকে ধনেপাতা অল্প একটু নিয়ে নিলাম, আর পালং শাক একটুখানি বয়েল করে নিয়েছিলাম, নুন দিয়ে একটু হালকা করে বয়েল করে নিয়েছিলাম, বয়েল করে নিয়ে, আর এটা একটা কাঁচা লঙ্কা দিলাম, বড় একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এবার কী বলতো, এই যে ময়দাটা নিয়ে নিলাম, অল্প একটু তেল দিলাম, আর চিনি দেবো না, যেহেতু পরোটা করবো ওই জন্যে, তো ওই জন্য আর কি চিনি দিলাম না, নুন আর তেলটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। আর
একটু উষ্ণ জল গরমে মাখবো, কেন যাতে আর কি একটু পরোটা আর কি ভালোভাবে হয়। এটা কী বলতো, মেখে একটু রেখে দেবো। অল্প একটু পালং শাক একটু সিদ্ধ করে নিয়ে মানে একটু হালকা বয়েল করে নিয়ে মিক্সিতে ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে, খুব একটা বেশি তাহলে লাগবে না। আর এতে কী বলতো, সত্যি খুব ভালো হয় জিনিসটা, ওই জন্য। তো যাই হোক, আজকে রাত্রে খাওয়ার জন্য আজকে পরোটা আর ব্রোকলির তরকারি। আর কি বলতো, হ্যাঁ, বেড়াতে যাওয়ার কথা যেটা বলছিলাম, বেড়াতে যাব তো যাব, কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন কেনাকাটার ব্যাপার আছে। কেনাকাটা যাই হোক না কেন, মোটামুটি কেনাকাটা করতে গেলে মোটামুটি ভালোই খরচা হবে। তো যাই হোক, এখন যাব কেনাকাটা করতে। আর একটা কী বলবো, আনন্দ ভালোও লাগছে যেটা ঘুরতে যাব। কী বলতো, সাধারণত কাজের সূত্রে হয়ে ওঠে না, যাই, কিন্তু কাজের সবসময় তোমাদেরকে বলে মানে হয়ে ওঠে না। আর কাজের সূত্রে কী বলতো, যাওয়া হয়ে ওঠে না আর কি। তারপরে মাঝখানে যাবো বলে ঠিক করেছিলাম, দুবার ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু যাবো বলে ঠিক করলাম, একবার দীঘা যাবো বলে ঠিক করলাম, আর একবার আরেকটা কোথায় বেশ ঠিক মনে পড়ছে না। তো যাবো বলে ঠিক করেছিলাম, তো বাবানার পরীক্ষা ছিল বলে সেই জন্য আর যাওয়া হয়নি। আর একটু অনেক দিক দিয়ে অনেক কিছু ব্যাপার কারণ ছিল বলে সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো এবারে মোটামুটি ফাইনাল হয়েছে আর কি যাওয়ার জন্য, কিন্তু এটা অফিস থেকে হয়েছে, যেটা নিজেরা বলছিলাম যাব সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো এটা লাস্টে অফিস থেকে আর কি ঠিকঠাক হলো যে যাওয়া হবে। তো ব্যাস, এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো ভালো করে। আর দেখো, একদম পুরো নরম করে মেখেছি, যাতে এমন করে নরম করে মাখতে হবে যাতে হাতে লেগে যায়, সেরকম টাইপের মেখে নিলাম। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটা করব। তো ততক্ষণ তরকারিটা হয়ে গেলে তারপর এটা করব। আর দেখো 15-20 মিনিট পরে তারপর এটাকে পরোটাটা করব। আর দেখো, বেশ ভালোই নরম হয়ে গেছে একদম। আর কী বলতো, সত্যি পরোটাটা এত ভালো হবে বুঝতে পারিনি। তো এর আগে মটরশুঁটি কড়াই দিয়ে করেছিলাম পরোটা, তো কচুরিও করি, মটরশুঁটি কড়াই দিয়ে করেছিলাম। আর এবারে কী বলতো, ভাবছি পালং শাকটা দিয়ে করে দেখি, কেন পনির করি, তাই না, দেখি পালং শাক দিয়ে যদি পনির যদি হয় তাহলে কেন পরোটা হবে না। তো ওই জন্যই পরোটা দেখি করে দেখি কেমন লাগে খেতে। ওই জন্য পালং শাকের পরোটা করে আজকে দেখছি, এটা ফার্স্ট করছি পালং শাকের পরোটা। কেন, যেহেতু পালং পনির অনেকবার করেছি, তো ওই জন্য তাই ভাবলাম যে পালং শাকটা, আর কী বলতো, দেখছি পালং শাকটা অনেক দিন ধরে রয়েছে তো খারাপও হয়ে যাবে। ওই জন্য বেশি দিন থাকলে তো পালং শাকটা কীরকম হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম তো খারাপ হয়ে যাওয়ার আগে তো বরং করে খেয়ে নেওয়া হোক। আর সবসময় কী বলতো, পালং শাকের তরকারি খেতে ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম তো দেখি কী করা যায়। তো ভাবলাম ঠিক আছে, পরোটা করে দেখি, পরোটা করে একদিন করে খাই। তো এটা ফার্স্ট এটা পরোটা করছি, তো জানি না কেমন হবে খেতে, তাও মোটামুটি মনে হচ্ছে ভালো খেতে হবে। তো আজকের রাত্রের ডিনারের জন্য এই পরোটা আর ব্রোকলির তরকারি। তা তোমাদেরকে বলবো, তো গেলে টিকিটটা কাটা হোক, আগে টিকিটটা কনফার্ম হোক, তারপর তোমাদেরকে বলবো, ওই জন্য তোমাদেরকে বলছি না। তো টিকিট কনফার্ম হয়ে গেলে তারপর তোমাদেরকে বলবো যে যাব কি যাব না। আর তার মধ্যে বিয়েবাড়িও আছে, দেখা যাক কী হয়। ঠিক আছে, পরে তোমাদেরকে বলবো যে যাব। আর এদিকে বাবিনের স্কুলেরও হয়ে গেছে, চালু হয়ে গেছে। আবার জানি না মার্চ মাসে আবার পরীক্ষা আছে কি না। তো ওর কবে পরীক্ষা যায় না, বাবানেরও মার্চ মাসে পরীক্ষা আছে, ওর কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরেই হবে আর কি, ডেটটা ঠিক করা হচ্ছে যে পরীক্ষা হয়ে যাবে তারপরে। তার মধ্যে আবার বাবিনের আছে, ওই বাবিনেরটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, বাবিনের পরীক্ষাটা আবার কবে দিয়ে শুরু হবে বুঝতে পারছি না, সেই জন্যই আর কি ঠিক হচ্ছে না আর কি, দেখা যাক। তো চলো, আজকে এই পর্যন্ত। তো আজকে রাত্রে ডিনারের জন্য রেডি। তো তোমাদের দাদাভাই আসলে দেখতে হবে কীরকম বলে, যে পরোটা খেয়ে কেমন লাগে। আর সত্যি পরোটা দেখছি বেশ ভালোই লাগছে দেখতে, আর গ্রিন কালার তো বেশ সত্যি খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে যে মানে একটা গ্রিন কালার নতুন একটা পরোটা করলাম, আর বেশ ভালোই লাগছে। আর কী বলতো, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে সত্যি ভালো। রেগুলার তো রুটি ফুটি খাই, তো একটু মাঝে সাঝে একটুখানি চেঞ্জ করাই ভালো। আর দেখি একদিন রুটি করে দেখবো, এটা রুটি কেমন লাগে খেয়ে, তো ওই জন্যে এখন পরোটা করছি, করে নিই ঝটপট করে। আর এখন রাত 9টা বেজে গেছে, আর বাবিন পড়তে থেকে এসে ফিরেও গেছে, আবার কালকে থেকে আবার স্কুল। আজকে যেহেতু বুধবার, তো ওই জন্য আর কি
আবার পরশু দিনকে বৃহস্পতিবার পড়ে যাবে, এই পরশু দিনকে বলছি, কালকে আবার বৃহস্পতিবার। তো যার জন্য কী বলতো, বৃহস্পতিবার খুব একটা নিরামিষ খাই না, বেশিরভাগটা শনিবারই নিরামিষটা খাই, আর রবিবার দিনকে আবার মাংস রান্না করি। সেই হিসাবে দেখা যাক, কালকে আবার একটু কাজের চাপও আছে যেহেতু কালকে বৃহস্পতিবার, সেই জন্যে। তো চলো, মোটামুটি রান্না হয়েও এসেছে আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, আবার আসছি পরে এক ভিডিও।